हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मास्ताकी पाठशाला वेर यू लार्न इंग्लिश बेटर थ्रू बेंगली, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 58th মক টেস্ট। আই হোপ তোমরা প্রত্যেকটা মক টেস্ট রিলিজিয়াসলি ফলো করছো এবং এই মক টেস্টগুলো তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের প্রিপারেশন অনেক হেল্প হবে। তোমাদের প্রিপারেশনে কোথাও কোনো প্রবলেম হলে, কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর প্রত্যেকটা মক টেস্টে স্কোর কেমন আসছে সেগুলো তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্টে, এবং এই স্কোরটা তোমরা নিজেরা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করো কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোথায় তোমাদের প্রিপারেশন অনেকটা বাকি রয়েছে, কোন ভুলগুলো বারবার হচ্ছে, সেগুলো কি করে কারেক্ট করবে, সেই বিষয়গুলো নিজেরা ভালো করে অ্যানালাইজ করো। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আ প্লেস ওয়্যার গভর্নমেন্ট অর পাবলিক রেকর্ডস আর কেপ্ট। এমন একটা জায়গা যেখানে গভর্নমেন্ট কিংবা পাবলিকের যে রেকর্ডসগুলো রয়েছে সেই রেকর্ডসগুলো বিভিন্ন সময় রাখা হয়ে থাকে সেখানে, তাকে কি বলে? আর্কাইভ, মিউজিয়াম, শেলফ, সেলার। দেখো, সেলার মানে তো যেখানে আমরা পুরনো জিনিসপত্র রাখি, মানে স্টোর হাউস বলতে পারো। শেলফ মানে তাক, ঠিক আছে। মিউজিয়াম মানে যেখানে পুরনো জিনিসপত্র, ঐতিহাসিক জিনিসপত্র রাখা হয়ে তাকে সংরক্ষণ করা হয়। আর্কাইভ মানে হলো এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রেকর্ডসগুলো, গভর্নমেন্টের রেকর্ড, পাবলিক রেকর্ড, সেগুলো রাখা হয়। সো অপশন এ হবে সঠিক উত্তর, আর্কাইভ। যেখানে পুরনো দলিল, দস্তাবেজ, বিভিন্ন রেকর্ড, বিভিন্ন জায়গার হিস্টোরিক্যাল এভিডেন্স, এই সমস্ত কিছু রাখা হয়ে থাকে, তাকে আর্কাইভ বলা হয়। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্টোনিম অফ ডিসিটফুল। ডিসিটফুল শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো, ডিসিটফুল মানে হচ্ছে ডিসঅনেস্ট, অসৎ ব্যক্তি, ডিসিটফুল। অপশন এতে আছে সিনসিয়ার, অপশন বি ইউজফুল, অপশন সি প্লেন, অপশন ডি অনেস্ট। সঠিক উত্তর হবে অনেস্ট। ডিসিটফুল মানে ডিসঅনেস্ট অ্যান্ড তার অপোজিট হবে অনেস্ট বা সৎ। কোয়েশ্চেন নাম্বার 3, হিজ সাকসেস ইজ ওয়ার্দি অফ ড্যাশ। তার যে সাফল্য সেটা হচ্ছে যথেষ্ট মূল্যবান। কিসের জন্য মূল্যবান? কপিং, এপিং, সিমুলেশন, এমিউলেশন। সঠিক উত্তর হবে এমিউলেশন, ওয়ার্দি অফ এমিউলেশন। এমিউলেট করা মানে হচ্ছে নকল করা, ইমিটেট করা, এমন এফার্ট দেওয়া যাতে কোনো মানুষের যে অ্যাচিভমেন্ট সেটাকে তুমি ছাড়িয়ে যেতে পারো, সেটাকে তুমি কম্পিট করতে পারো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। মানে এই মানুষের যে সাফল্য, সেই সাফল্যটা দেখে তুমি এমিউলেট করলে এমনভাবে যাতে তুমি তার অ্যাচিভমেন্টকে ছাপিয়ে যেতে পারো। সো এখানে ওয়ার্দি অফ এমিউলেশন হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, due to heavy rains, water had dash in the low-lying areas. প্রচণ্ড বেশি বৃষ্টির ফলে জলটা কি করেছে? ইন দি লো লাইং এরিয়াস, যেখানে নিচু জায়গাগুলো, সেখানে জল কি হয়েছে? অপশন এ গ্যাদার্ড, অপশন বি স্ট্যাগনেটেড, অপশন সি অ্যাসেম্বলড, অপশন ডি এন্টার্ড। দেখো, গ্যাদার্ড এবং অ্যাসেম্বলড মানে জড়ো হওয়া। এখানে জল যখন জড়ো হওয়ার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা গ্যাদার্ড বা অ্যাসেম্বলড বলি না, সেক্ষেত্রে আমরা এই অপশন বি স্ট্যাগনেটেড এই শব্দটা ইউজ করি। স্ট্যাগনেট মানে হচ্ছে জলমগ্ন হয়ে যাওয়া বা জল আটকে যাওয়া, জল আবদ্ধ হয়ে যায়। সো ওয়াটার হ্যাড স্ট্যাগনেটেড এইটা আমরা বলবো। এখানে যখন লোকজন জড়ো হওয়ার কথা বলা হতো তখন গ্যাদার্ড বলতাম বা অ্যাসেম্বল বলতাম, কিন্তু এখানে যেহেতু জল জমার কথা বলা হচ্ছে তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, আই সে টু দি ওয়ার্কার হাউ ডু ইউ লাইক ইউর জব। ন্যারেশন চেঞ্জ, এবং এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা WH কোয়েশ্চেন যেহেতু হাউ দিয়ে শুরু হচ্ছে। সো আই সে টু দি ওয়ার্কার, আমি ওয়ার্কারকে জিজ্ঞেস করলাম হাউ ডু ইউ লাইক ইউর জব, তুমি তোমার জবটাকে কেমন পছন্দ করছো। এখানে সেই টুর বদলে অবশ্যই আস্কড হবে যেহেতু কোয়েশ্চেন করা হয়েছে। অপশন এ তে দেখো টোল্ড আছে, তাই অপশনের প্রথমে ভুল হয়ে গেল। অপশন বি, সি এবং ডি সব করাতে আস্কড বলা আছে, এখানে পর্যন্ত সব ঠিক আছে। তারপর WH শব্দটা বসানো আছে, সেখানেও ঠিক আছে। এরপরে যখন আমি ওয়ার্কারকে জিজ্ঞেস করছি ইউ তুমি কেমন ভাবে ফিল করছো, তো তুমিটা কি হয়ে যাবে? অবশ্যই আমি হি হবে, কারণ আমি ওয়ার্কারকে মিন করছি, ওয়ার্কারের বদলে এখানে হি বসাবো। সো হাউ হি, তারপর হবে লাইকড, তারপরে যখন ইয়োর জব, তোমার জব, তার মানে হি থাকলে সেটা কি হয়ে যাবে? হিজ হয়ে যাবে। সো হিজ জব, অপশন সি হবে রাইট আনসার। আই আস্ক দি ওয়ার্কার হাউ হি লাইকড হিজ জব। সো রাইট আনসার উইল বি অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, প্রমিসেস শুড বি কেপ্ট। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। প্রমিসেস, তারপরে দেখো মোডাল বি আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম কেপ্ট আছে, প্যাসিভ ভয়েসে আছে। এটাকে আমায় অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে। এখানে যখন দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসে কোথাও বাই দিয়ে কোনো সাবজেক্ট মানে অবজেক্টটা এখানে নেই, সুতরাং তোমাকে যখন
প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব তখন এখানে যে অবজেক্টটা সেটা আমার দরকার, কারণ সেটা আমার সাবজেক্ট হবে। সো আমরা এখানে দেখতে পাবো যখন কোথাও সাবজেক্ট থাকছে না, অবজেক্ট থাকছে না, যেটা সাবজেক্ট হবে, তখন আমরা এখানে সামওয়ান বা ওয়ান এরকম বলতে পারি। সো যেটা বলা হচ্ছে ইউ মাস্ট, এখানে ইউ এর পরে মাস্ট বসিয়েছে, অপশানে ভুল আছে কারণ এখানে শুড বি ছিল। তাহলে মোডাল শুড বি থাকলে সেটা অ্যাক্টিভে কি হয়ে যাবে, শুড হয়ে যাবে, এখানে মাস্ট হবে না। অপশন বিতে দেখো মাস্ট বলছে, এটাও হবে না। অপশন সিতে বলছে কিপ প্রমিসেস, এটাও হবে না। অপশন ডিতে বলছে ওয়ান, তারপরে শুড বি এর বদলে শুড হবে, ওয়ান শুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিপ হবে, প্রমিসেস। সো ওয়ান শুড কিপ প্রমিসেস, এই প্রমিসেস সাবজেক্ট ছিল, সেটা অবজেক্টে চলে আসলো। সো ওয়ান শুড কিপ প্রমিসেস, এই অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানেও দেখো হ্যামলেট সাবজেক্ট রয়েছে, তারপর ওয়াজ বি ভার্ব রয়েছে, তারপর রিটেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এবং তারপরে বাই বলছে, তারপর শেক্সপিয়ার বলছে। এইটা কিন্তু আমরা জানি প্যাসিভ ভয়েসের প্যাটার্ন, তাহলে এই ভয়েসটা প্যাসিভে রয়েছে, তোমাকে অ্যাক্টিভে করতে হবে। অ্যাক্টিভ করলে এখানে যে অবজেক্ট রয়েছে শেক্সপিয়ার, সেটা সাবজেক্টে চলে আসবে, তার প্রথমে শেক্সপিয়ার বসবে। এরপর এই সেন্টেন্সে দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, ওয়াজ রিটেন, সিম্পল পাস্ট টেন্স, তাহলে অ্যাক্টিভ ভয়েসটাও সিম্পল পাস্ট টেন্সে হবে। সিম্পল পাস্ট টেন্স হলে তখন আমরা কিন্তু এখানে হ্যাড বসাবো না, হ্যাড রিটেন বলবো না, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। তো এই অপশন এ ভুল হলো। অপশন সিতে বলছে রাইটস, দেখো প্রেজেন্ট টেন্স ইউজ করছে, অপশন সি ভুল হলো। অপশন ডিতে বলছে শেক্সপিয়ার হ্যাজ, তারপরে রোট, এটা তো রিটেন হওয়ার কথা ছিল, এটাও ভুল, বাট এখানে হ্যাজ রিটেন হবে না, এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট, সেটাও হবে না। আমাকে এখানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে, যেটা অপশন বিতে রয়েছে, শেক্সপিয়ার রোট হ্যামলেট, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। যখন তোমাদের এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করতে হবে এবং একটু কনফিউশন হচ্ছে, তখন এই অ্যাক্টিভ ভয়েসটা তোমরা চুজ করার পরে এইখান থেকে তোমরা আবার প্যাসিভে যাওয়ার চেষ্টা করো, দেখবে সঠিক উত্তর পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অফ কাউন্টারফিট, কাউন্টারফিট শব্দটার সিনোনিম কি হবে? কাউন্টারফিট মানে হচ্ছে নকল করা, ওকে, কোনো কিছু ফর্জ করা, নকল করা, কোনো কিছু ফেক। সো অপশন এ তে বলছে কনস্ট্যান্ট, অপশন বি আননোন, অপশন সি বায়াসড, অপশন ডি ফেক। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, আই উইশ ইউ ডোন্ট ক্রল মাচ উইথ ইউর সিস্টার, এই যে এখানে বলছে ইউ ডোন্ট ক্রল, ঠিক আছে, আই উইশ ইউ ডোন্ট ক্রল মাচ উইথ ইউর সিস্টার, এই ডোন্ট ক্রল এখানে তোমার ইমপ্রুভমেন্টের অপশন রয়েছে। বলছে নো ইমপ্রুভমেন্ট, উডন্ট ক্রল, মাস্ট নট ক্রল, আর্নট ক্রলিং, ঠিক আছে। তো বলছে আমি এটা আশা করি যে তুমি তোমার বোনের সাথে ঝগড়া করবে না। তো এই যে আশা করছি উইশ, তখন আমরা কি বসাবো, উডন্ট বসাবো। সো উডন্ট বসাবো যখন আমরা আশা করছি। সো অপশন বি হবে সঠিক উত্তর, আই উইশ ইউ উডন্ট ক্রল মাচ উইথ ইয়োর সিস্টার। সো আই উইশ তুমি বেশি ঝগড়া করবে না তোমার বোনের সাথে। এখানে উডন্ট ক্রল, যেহেতু এখানে উইশ বলছে তাই আমরা এখানে উডন্ট ইউজ করব, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, হার ট্রেকিং ওয়াজ মেট ড্যাশ অবস্ট্যাকলস, সে যে ট্রেক করতে গেল, ঠিক আছে, পায়ে হেঁটে পাহাড়ে ঘুরতে গেছিল, ট্রেক করতে গেছিল, সেই ট্রেকিংয়ে কি হলো, অবস্ট্যাকলস চলে আসলো, বাধা সৃষ্টি হলো। তাহলে হার ট্রেকিং ওয়াজ মেড ড্যাশ অবস্ট্যাকলস, কোন প্রেপোজিশনটা বসবে, উইথ, ফ্রম, বাই, অফ। সঠিক উত্তর হবে অপশন এ উইথ। হার ট্রেকিং ওয়াজ মেড উইথ, মেট উইথ মানে সম্মুখীন হওয়া, মেট উইথ মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া। সো মেট উইথ অবস্ট্যাকলস, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, অনিতা ড্যাশ হার ওয়ার্ক বাই দ্য টাইম হি কেম, অনিতা তার কাজটা কমপ্লিট করেছে যখন সে এলো, সেই সময়ের মধ্যে অনিতা তার কাজটা কমপ্লিট করেছে। এখানে যেটা বলা হচ্ছে যে অনিতা কাজটা কমপ্লিট করেছে মানে কাজটা অলরেডি কমপ্লিট হয়েছে। হ্যাড, সরি এখানে কাম হবে না, এখানে ডান হবে, হ্যাড ডান, ঠিক আছে। তারপরে অপশন বি তে বলছে হ্যাজ ডান, অপশন সি ইজ ডান, অপশন ডি উড ডান। দেখো উডের পরে তো কখনোই ভার্বের থার্ড ফর্ম বসবে না, সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে, তাই অপশন ডি প্রথমেই ভুল হলো। এবার দেখো যেটা বলছে অনিতা কাজটা করেছে অলরেডি, সো এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ কাজের যে প্রভাবটা সেটা রয়েছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, অনিতা হ্যাজ ডান হার ওয়ার্ক বাই দ্য টাইম হি কেম, যখন সে এলো তার আগে অনিতা কাজটা কমপ্লিট করেছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, চুজ দি কারেক্ট এক্সপ্রেশন, throw water in one's eyes, throw water on your face, throw dust in one's eyes, throw cards on your face। সঠিক উত্তর হবে অপশন সি, throw dust in one's eye, কারোর চোখে ধুলো দেওয়া। throw dust in one's eye, কারোর চোখে ধুলো দেওয়া মানে কাউকে বোকা বানানো। সো অপশন সি হবে রাইট আনসার।
Question number 13, we dash not hurry, we have got plenty of time. We dash not hurry, আমাদের তাড়াতাড়ি করা উচিত নয়, we have got plenty of time, আমরা অনেক সময় হাতে পেয়েছি। তাহলে মাস্ট অবশ্যই করা উচিত, বিপরীত হয়ে যাচ্ছে এটা। we would, আমরা we would not hurry, আমাদের করব না। we need not hurry, এই তাড়াতাড়ি করার প্রয়োজন নেই। we should not hurry, আমাদের করা উচিত নয়। সঠিক উত্তর হবে অপশন সি, আমাদের করার প্রয়োজন নেই। we need not hurry, আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, কারণ আমরা হাতে অনেক সময় পেয়েছি। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, গভর্নমেন্ট বাই আ কিং, রাজার দ্বারা পরিচালিত যে সরকার তাকে কি বলে? অটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, অলিগার্চি, মোনার্কি। অটোক্রেসি মানে কোনো একজন পার্টিকুলার মানুষের দ্বারা যখন কোনো সরকার চালানো হয়ে থাকে, একনায়কতন্ত্র। সঠিক উত্তর হবে না। অপশন বি অ্যারিস্টোক্রেসি, যখন অভিজাত সম্প্রদায়ের লোকেরা কোনো গভর্নমেন্টকে চালিত করে তখন তাকে আমরা অ্যারিস্টোক্রেসি বলে থাকি। সঠিক উত্তর নয়। অলিগার্চি, যখন একটা ছোট্ট গ্রুপ পুরো গভর্নমেন্টকে চালায় তখন তাকে অলিগার্চি বলে, এটাও সঠিক উত্তর নয়। অপশন ডি হবে সঠিক উত্তর, মোনার্কি। মোনার্কি মানে যখন রাজার দ্বারা গভর্নমেন্টকে চালনা করা হচ্ছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, জেনারেল ভিউ অফ এ পারসনস ক্যারেক্টার, একজন মানুষের চরিত্র সম্পর্কে যখন কোনো সাধারণ একটা আইডিয়া করা হয় তখন তাকে কি বলে? বায়োগ্রাফি, প্রোফাইল, ইন্ট্রোডাকশন, স্কেচ। সঠিক উত্তর হবে অপশন বি, প্রোফাইল। কোয়েশ্চেন নাম্বার 16, মাই ব্রাদার গেইনড অ্যান অ্যাডভান্টেজ ড্যাশ মি, আমার ভাই আমার ওপরে সুবিধে নিচ্ছে, মানে আমার ওপর দিয়ে গিয়ে কোনো সুবিধে নিচ্ছে। ঠিক আছে, আমাকে পেছনে ফেলে নিজে অনেক সুবিধে ভোগ করছে। সো এখানে কোন প্রিপোজিশন বসাবো? ফ্রম, অন, ওভার, আপন। সঠিক উত্তর হবে অ্যাডভান্টেজ ওভার। অ্যাডভান্টেজ ওভার মানে হচ্ছে যখন কেউ কারোর থেকে বেশি সুবিধে পায়। সো মাই ব্রাদার গেইনড অ্যান অ্যাডভান্টেজ ওভার মি। কোয়েশ্চেন নাম্বার 17, শি সেড আই এম সরি আই ডিড নট রাইট, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সে বলল আই এম সরি, আমি দুঃখিত, আই ডিড নট রাইট, আমি এটা লিখিনি। এখানে যখন সরি বলছে তখন ডেফিনেটলি আমরা এখানে অ্যাপোলোজাইজ লিখবো, কারণ সে ক্ষমা চাইলো। ঠিক আছে, তখন সে অ্যাপোলোজাইজ করলো। এবার সে যখন অ্যাপোলোজাইজ করলো তখন কি হবে? শি অ্যাপোলোজাইজড, তারপরে কি হবে? ফর, সরি এখানে ফর হবে, সরি ফর দ্য টাইপ মিস্টেক। হি অ্যাপোলোজাইজড ফর আই ডিড নট রাইট, এখানে আই তো বসবে না, কারণ এখানে যখন শি কথাটা ডিরেক্টলি বলেছে তখন আই বলেছিল, কিন্তু যখন আমরা ইনডিরেক্টলি বলবো তখন আইটা কিন্তু শি হয়ে যাবে। তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন বিতে বলছে শি অ্যাপোলোজাইজড, শি ইজ সরি। যখন অ্যাপোলোজাইজড বলে দিয়েছি তখন তো সরি বলার দরকার নেই, এটা রেপিটেটিভ হয়ে যাচ্ছে, তখন অপশন বি ভুল হলো। অপশন সিতে বলছে শি অ্যাপোলোজাইজ, শি ইজ সরি, একই রকমভাবে সরি বলেছে তারপরে আবার অ্যাপোলোজাইজ বলেছে, দুটো কিন্তু রিপিটেটিভ হয়ে যাচ্ছে, তাই এটা ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে শি অ্যাপোলোজাইজড, সে ক্ষমা চাইলো, দ্যাট, এরপরে আয়ের বদলে দেখো শি বসানো আছে, তারপর ডিড নট, এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম আছে, তখন বাইরেও পাস্ট ফর্ম আছে ভেতরেও পাস্ট ফর্ম আছে, তখন কি হয়ে যায়? সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর আমরা হ্যাড বসাবো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম রাইট, রোড, রিটেন বসাবো। যদি এখানে নট ছিল তাই নটটা মাঝখানে বসিয়ে দেওয়া হলো। সো শি হ্যাড নট রিটেন, শি অ্যাপোলোজাইজড, সে ক্ষমা চাইলো যে সে এটা লেখেনি। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, উইল ইউ লেট মি বড়ো সাম মানি ইন দিস আওয়ার অফ ব্লাড, এই মানে দরকারের মুহূর্তে তুমি কি আমাকে টাকা ধার দেবে? লেট মি বড়ো সাম মানি, এইটা তোমাকে বলেছে ইমপ্রুভ করতে। lend me some rupees, lend me borrow a few rupees, lend me some money, no improvement। সঠিক উত্তর হবে অপশন সি, lend me some money। will you lend me some money, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে? সো will you lend me some money, এখানে will you let me borrow some money, তুমি কি আমাকে ধার করতে দেবে, মানে তুমি কারোর একটা পারমিশন চাইছো টাকা ধার করার। ব্যাপারটা তেমন নয়, ব্যাপারটা তুমি তার কাছ থেকে টাকা ধার পাবে কিনা সেটা তুমি জিজ্ঞেস করছো, তুমি কি আমাকে টাকা ধার দেবে? সো will you lend me some money, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম লিভ, তুমি কি আমাকে ছুটি দিতে পারো? ক্যান ইউ প্লিজ গিভ মি সাম লিভ, তুমি কি আমাকে ছুটি দিতে পারো? এখানে গিভ মির বদলে তুমি যদি অন্য কিছু বসাতে পারবে ইমপ্রুভ করার জন্য, তাহলে এ বি সি তিনটের মধ্যে থেকে তোমার চুজ করতে হবে, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। সো বলছে ক্যান ইউ প্লিজ গিভ মি সাম লিভ, যখন লিভ বা ছুটি চাওয়া হয় তখন ইউজুয়ালি আমরা সেটাকে গ্র্যান্ট বলে থাকি, ছুটি মঞ্জুর করা বলায়। সো ক্যান ইউ প্লিজ গ্র্যান্ট ফর মি, তুমি কি আমার জন্য ছুটি মঞ্জুর করতে পারো? গ্র্যান্ট মি, আমাকে ছুটি মঞ্জুর করতে পারো? গ্র্যান্ট ফ্রম মি, আমার থেকে ছুটি মঞ্জুর করতে পারো? অবশ্যই আমাকে ছুটি মঞ্জুর করার কথা বলা হচ্ছে। সো ক্যান ইউ প্লিজ গ্র্যান্ট মি সাম লিভ, তুমি কি আমাকে একটু ছুটি মঞ্জুর করতে পারো? সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, এডুকেশন ইজ আ ইনস্ট্রুমেন্ট which imparts knowledge and therefore indirectly controls power, no error।
চারটে পার্ট আছে, কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। সো এডুকেশন ইজ এ ইনস্ট্রুমেন্ট উইচ, দেখো এখানে প্রথমেই যে ভুলটা চোখে পড়ছে সেটা হলো ইনস্ট্রুমেন্ট, এই শব্দটা শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, তার আগে কিন্তু এ বসে না, ভাওয়েলের আগে সবসময় আমরা অ্যান বসাই। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটারের আগে আমরা ইউজুয়ালি অ্যান বসিয়ে থাকি। ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু ইউজুয়ালি আমরা অ্যান বসাই। এখানে ইনস্ট্রুমেন্টের আগে এ না বসে অ্যান বসবে, তাই পার্ট 1-এ ভুল আছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, ডিউ টু দি স্নো দি মার্কস ওয়াজ আনরিকগনাইজেবল, নো এরার, কোথায় ভুল তোমায় বলতে হবে। ডিউ টু দি স্নো, বৃষ্টি বরফের জন্য, এখানে কোথাও ভুল নেই। দি মার্কস, এই যে দাগগুলো, তারপরে ওয়াজ আছে, দেখো মার্কস মানে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লুরালে রয়েছে, অনেকগুলো দাগের কথা বলছে, তারপরে ওয়াজ একদমই বসবে না, তারপরে বসবে ওয়্যার, দি মার্কস ওয়্যার, ঠিক আছে। সো আমরা দেখতে পেলাম পার্ট 3-তে ভুল আছে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, সিনোনিম অফ ওভারওয়েলমিং, ওভারওয়েলমিং শব্দটা সিনোনিম কি হবে। ওভারওয়েলমিং মানে যখন বিহ্বল হয়ে যায় কোনো কিছু, খুব বেশি মাত্রায় বিহ্বল হয়ে যাচ্ছে, বেশি মাত্রায় ইমপ্রেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মোহিত হয়ে যাচ্ছে, তখন বলা হয় ওভারওয়েলমিং। অপশন এ ইমপ্রেসিভ, অপশন বি স্ট্রাইকিং, অপশন সি অসম, অপশন ডি মর্টিফাইং। মর্টিফাইং মানে ভয় পেয়ে যাওয়া, এটা এখানে সঠিক উত্তর হবে না। স্ট্রাইকিং এটা সঠিক উত্তর হবে না। অসম, অসমের থেকেও যেটা খুব বেশি মাত্রায় সঠিক সেটা হবে ইমপ্রেসিভ। অসামের থেকেও যখন তার লেভেলটা বেশি থাকে তখন তাকে আমরা ইমপ্রেসিভ বলে থাকি। সো অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যান্টোনিম অফ সর্ডিড, সর্ডিড শব্দটা অ্যান্টোনিম কি হবে। সর্ডিড মানে হচ্ছে গা ঘিনঘিনে, খুব নোংরা, খুব দূষিত এমন কিছুকে বোঝায়। অপশন এ ডার্টি, অপশন বি ব্ল্যাক, অপশন সি করাপ্ট, এই তিনটেই কিন্তু সর্ডিডের সিনোনিম হয়ে যাচ্ছে, তাই তিনটে কোনোটাই সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন ডি রেপিউটেবল, মানে খুব সম্মানীয়, ঠিক আছে। সর্ডিড মানে যদি হয় খুব নোংরা কোনো কিছু বা ডার্টি বা করাপ্ট কোনো কিছু, তখন তার অপোজিট হবে রেপিউটেবল বা সম্মানীয় বা সম্মানজনক। সো অপশন ডি হচ্ছে রাইট আনসার। Question number 24, choose the correct idiomatic expression, write between the lines, read between the words, read between the lines, words between the lines. সঠিক উত্তর হবে read between the lines, অপশন সি হবে সঠিক উত্তর। read between the lines মানে হবে যখন কোনো লেখার অন্তর্নিহিত মানে বা ইনার মিনিং এর কথা বলা হবে। সো রিড বিটুইন দ্য লাইন্স মানে যে কথাগুলো লেখা হয়নি সেই কথাগুলোকে বোঝার চেষ্টা করতে বলা হচ্ছে। অপশন সি হবে রাইট আনসার। Question number 25, choose the correct idiomatic expression, put 2 and 2, put 1 and 1 together, divide 2 and 2, put 2 and 2 together. সঠিক উত্তর হবে অপশন ডি put 2 and 2 together, 2 আর 2 4 করো, মানে হচ্ছে যখন কোনো কিছু তুমি লজিক্যালি ভাববে, যুক্তি দিয়ে ভাববে, এইটার মানে হবে সেটাই। সো অপশন ডি হবে সঠিক উত্তর, put 2 and 2 together. Question number 26, what does eat humble pie mean? eat humble pie এই ইডিয়ামটার মানে কি। to eat slowly, to have an excellent dish, to eat a good pie, to apologize. দেখো পাই মানে হচ্ছে একটা খাবারের নাম, ঠিক আছে। to eat humble pie এটা মানে হচ্ছে যে humble pie মানে বিনম্র খাবারটা খেতে বলা হচ্ছে। বিনম্র খাবার খেতে বলার মানে হচ্ছে যখন কেউ ক্ষমা চায়, অবশ্যই ক্ষমা চাওয়ার সময় আমরা খুব হাম্বল হয়ে যাই, বিনম্র হয়ে যাই, তারপরেই ক্ষমাটা চাওয়া হয়। সো ইট হাম্বল পাই মানে হচ্ছে কাউকে ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে। সো অপশন ডি হবে সঠিক, টু অ্যাপোলোজাইজ। কোয়েশ্চেন নাম্বার 27, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। ইররেজিস্টেবল, এখানে যেটা আছে ইররেজিস্টেবল, টেবল তো এটা হয় না। অপশনে যেটা সিতে হয়েছে আই আর আছে, একটা আর হবে না, দুটো আর হবে। অপশন ডিতেও ভুল আছে, টেবল আছে, এটা সঠিক উত্তর নয়। অপশন বি হবে সঠিক উত্তর, ইররেজিস্টেবল, আই ডাবল আর ই এস আই এস টি আই বি এল ই, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। PQRS চারটে পার্ট সেন্টেন্সে উল্টোপাল্টা করে দেওয়া আছে, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। দিস ওয়াজ কল্ড দি অ্যাবলিশনিস্ট মুভমেন্ট, টু স্লেভারি বিগ্যান আ মুভমেন্ট টু অ্যাবলিশ অর এন্ড দি প্র্যাকটিস ইন দি লেট 90s পিপল হু ওয়ার অপোজড। দেখো এখানে যেটা বলছে টু স্লেভারি বিগ্যান, এখানে টু দিয়ে সেন্টেন্স শুরু করা যাচ্ছে না। অপশন আর এ বলছে অর এন্ড দি প্র্যাকটিস, এটাও শুরু করা যাচ্ছে না, কারণ এখানে কোন প্র্যাকটিসের কথা বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই আগে কিছু কথা বলা আছে। সো কিউ এবং আর দিয়ে সেন্টেন্স শুরু হবে না। তাহলে অপশন দিয়ে তো এ বি এবং সিতে রয়েছে আর দিয়ে, সেটা কিন্তু প্রথমেই ভুল হয়ে গেল, কারণ আমরা আর দিয়ে কোনো সেন্টেন্স শুরু করতে পারছি না। এবং যেটা রয়েছে পি দিয়ে সেন্টেন্স শুরু করা, এ যেটা রয়েছে সরি পি দিয়ে শুরু করার কথা বলা হচ্ছে। এখানে কিন্তু পি যেটা বলছে দিস ওয়াজ কল্ড দি অ্যাবলিশনিস্ট মুভমেন্ট, এই মুভমেন্টকে বলা হয় অ্যাবলিশনিস্ট মুভমেন্ট, বা তুমি বলতে পারো যে
দাস প্রথা বন্ধ করার যে মুভমেন্ট, কিন্তু এই হঠাৎ করে কোন মুভমেন্টের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা পি থেকে বুঝতে পারছি না। তাহলে বুঝতে হবে তার আগে নিশ্চয়ই অন্য কোনো কথা আছে, তাই অপশান এও হবে না, কারণ পি দিয়ে শুরু হবে না। অপশন ডি আমাদের হাতে পড়ে রইল, এস দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ ইন দি লেট 70s 1700 শতকে কি হলো, পিপল হু ওয়্যার অপোস্ট, যারা প্রতিবাদ করেছিল, অপোস্ট কিসের বিরুদ্ধে অপোস্ট করেছিল, অপোস্টের পরে দেখো টু বসে, তাহলে আমরা তারপরে কিউ বসাবো, প্রথমে এস বসালাম তারপরে আমরা কিউ বসাবো, কারণ অপোস্টের পরে টু বসবে। টু স্লেভারি, যারা দাস প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ঠিক আছে। তারপরে কি করলো, বিজ্ঞান মুভমেন্ট, তারা একটা আন্দোলন সৃষ্টি করলো টু অ্যাবলিশ, এটা মুছে ফেলতে, কি মুছে ফেলতে, অর এন্ড বা শেষ করে দিতে, দি প্র্যাকটিস, এই যে প্রথাটা, তাহলে আমরা তারপরে আর বসাচ্ছি, কি প্রথা, দিস ওয়াজ কল্ড দি অ্যাবলিশনিস্ট মুভমেন্ট। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 29, choose the prefix which does not match with the word modern. মডার্ন শব্দটার সামনে যে সাফিক্স প্রিফিক্স বসানো হবে সেটা ম্যাচ করছে না কোনটা, চারটের মধ্যে কোনটা ম্যাচ করবে না। দেখো, আলট্রা মডার্ন আমরা কথাটা বলে থাকি, সুপার মডার্ন কথাটা বলে থাকি, নিও মডার্ন এটাও বলে থাকি, নিউ মডার্ন, নিউ মডার্ন শব্দটা কিন্তু আমরা বলি না, আমরা নিও মডার্ন বলে থাকি, বাট নিউ মডার্ন শব্দটা বলি না। তো এই অপশন ডি হবে সঠিক উত্তর। এবং লাস্ট কোয়েশ্চেন, দি ডক্টর সে টু দি পেশেন্ট টেক কমপ্লিট রেস্ট, ডক্টর পেশেন্টকে বলল টেক কমপ্লিট রেস্ট, পুরোপুরি রেস্ট করো। এখানে ডক্টর যেটা কথাটা বললো সেটা কিন্তু অ্যাডভাইস করলো, এবং সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, টেক কমপ্লিট রেস্ট। সুতরাং আমরা এখানে টোল্ড বলবো না, আমরা সাজেস্টেড বলবো না, আমরা আস্কড বলবো না, আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডভাইসড। ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট, তারপর টু বসবে এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা টেক আছে সেটা বসবে, টু টেক কমপ্লিট রেস্ট। সো অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করো, এবং পরীক্ষা খুব তাড়াতাড়ি হচ্ছে, সো তোমরা বাড়িতে ভালো করে প্রিপারেশন নাও। প্রিপারেশনে কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।